আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আফরিন নাসপিন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি শীতকালের খুবই জনপ্রিয় ইলিশ মাছ। শীত যখন চলে এসেছে, ইলিশ মাছ তো খেতে হবে, না খেলে তো শীতের মনে হবে না। ইলিশ মাছ রান্না করেছি আজকে সরিষা বাটা দিয়ে। এখানে আমি 4 পিস বড় ইলিশ নিয়ে নিয়েছি, পিসগুলো 4 পিস। একটা বড় ইলিশ মাছ নিয়েছি, ওটার অবশ্য একটু ভিডিও করেছি, এখনও দিই নাই। মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। মাছে ডিম হয়েছে মাশাআল্লাহ, দেখেন ডিমগুলো এক্সট্রা করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা, বেশি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, স্বাদ মতো লবণ, একটু করে মশলা দিয়েছি, মিক্স মশলা। আর এখানে লাগবে উপকরণ সবশেষে যেটা দিয়ে রান্না করব, সরিষা বাটা। এই চামচ নিয়ে আমি এখানে 4 চামচ নিয়ে 2 চামচ উঁচু নিয়েছি সরিষা বাটা। আপনারা 4 চামচে 2 চামচ নিতে পারবেন, বা তরকারি টেবিল চামচ নিয়ে 1 চামচ দিলে হয়ে যাবে। 4 পিসের জন্য 1 চামচে যথেষ্ট। কেউ চাইলে একটু কমও দিতে পারবেন। পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে। আর এখন আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেব। এখানে সরিষা দিয়েছি, সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি সয়াবিন তেল। দুটোটা একসাথে দিয়ে 2টি রসুন কোয়া দিয়েছি। কেউ চাইলে এখানে আস্ত রসুন আরও দিতে পারবো, আমি শুধু 2টাই দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর এখানে আমি সরিষা বাটাটা দেব। আজকে আমার ঠান্ডা লেগেছে, তাই কথা একটু বন্ধ হয়ে আসতেছে। দেখেন সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজের গন্ধ যখন আপনি এই সরিষা বাটা দেন তখন পেঁয়াজের গন্ধটা বেড়ে যায়, তাই অন্য মশলা দেওয়ার আগে এটা ভালো করে ভেজে নিতে হবে, যেন দুটোটা গন্ধ চলে যায়। একটু নরম হয়ে আস্তে আস্তে দেখেন শুকিয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে মশলাটা এখন দিয়ে দেবো। এখানে এখন সব মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে রান্না করলে সরিষাটা খেতে ইচ্ছে করে। যেহেতু প্রথমবার যেদিন আমি রান্না করি এটা এইভাবে ভুনা করি, তারপরে রান্না করলে কচুর ছড়া বা বেগুন এসব দিয়ে রান্না করি। যেহেতু মাছটা 4 পিস আমি খাবো, তাই শুধু 4 পিস দিয়েছি। এখানে তো বাচ্চারা এগুলো খাবে না। একটু ঢাকনি দিয়ে দিচ্ছি। দেখুন মরিচটাতে ফ্রোজন করা ছিল, তো একটু পানি বের হয়েছে। পানিটা আর একটু যেন শুকিয়ে যায়, আর একটু ঢাকনা দিয়ে দেবো। মশলাটা যেন ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই ইলিশ মাছে রান্না করতে বেশি কষিয়ে রান্না করতে হয়। মাছগুলো ফ্রিজে থাকে। এ পর্যায়ে এখনও যারা আমাকে লাইক দেন না, অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন। ওয়াচ টাইম এখনও হচ্ছে না, জানি না সবাই দেখে, এরপর ওয়াচ টাইম কেন হয় না। দেখেন মশলাটা কীভাবে শুকিয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা সাধারণ দর্শক তাদেরকেও ধন্যবাদ। সাধারণ দর্শকরা আমার ভিডিও দেখে বিদায়। ইনশাল্লাহ ভিডিওটা এতটুকু যাচ্ছে। আর আমার বন্ধু ফ্যামিলি যারা হয়েছে তাদের তো কোনো তুলনায় নেই। তাদের কথা কি বলবো, তারা তো আমার পাশে আছে আর এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে ইউটিউবে কাজ করতে হলে খুবই শান্ত মাথায় কাজ করতে হয়। আস্তে আস্তে এদের যখন হবে তখন মনিটাইজ হয়ে যাবে, আর যদি কপালে না থাকে তাহলে মনিটাইজ হবে না। এই আর কি। মেয়েটা অসুস্থ। একটু হালকা ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু একটু বোনা মানে একটু ঝোল করবো,
সরিষা বাটার সাথে ঝুল ঝুল হলে ভাতটা খেতে অনেক ভালো লাগে। আজকের শুরুতে দেখছেন আমি পরিবেশনটা ওইভাবেই করেছি। মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা চারপাশে দিয়ে দেবো। আসলে এখানে মাছগুলো এভাবে খাটে, আমাদের দেশে পুরো ডিমটাই নিয়ে ফেলে। আর এখানে এভাবে কাটি কেটে 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 দেয়। ডিমটা আস্ত পাওয়া যায় না কি। দেখেন ঝুলটা একটু কমিয়ে আসছে, আর একটু হালকা সিদ্ধ করে নেব। টমেটোটা কাঁচা কাঁচা খেতে অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, সবগুলো পারফেক্ট হয়েছে। এখন পরিবেশনের পালা। দেখেন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।